হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, এ ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। বর্তমানে ট্রেন্ডিং ক্রিয়েশনে বর্তমানে টিকটকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, ইউটিউবে বলেন, এ ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো খুব দেখা যায়। আপনিও চাইলে এখন থেকে আপনার প্রিয়জন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের পিকচার দিয়ে অথবা যেকোনো পিকচার দিয়ে আপনি এ ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো করে আপনি টিকটকে আপলোড করতে পারেন। সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপসটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি ক্যাপকাটে চলে আসবো সরাসরি। ক্যাপকাটে আসার পর আপনি এখানে যে অপশনটা পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। সো আমি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করলাম। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দুটো অপশন পাবেন, ভিডিও এবং ফটো। সো আপনি ফটো সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে কিছু পিকচার সিলেক্ট করবেন। সো আমি যে পিকচার দিয়ে করব সে পিকচারটা আমি সিলেক্ট করব। সো আমি এখানে সিলেক্ট করলাম এবং এখানে নিচে একটা অপশন পাচ্ছেন, এইচডি একটা অপশন পাচ্ছেন, আপনি এইচডিতে সিলেক্ট করবেন, এরপরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। সো অ্যাড অপশনে ক্লিক করার পর আমি পিকচারটা লেয়ারের উপর টাচ করে এটা একটু লেন্থ বড় করব। আপনি যদি এখানে যদি শেষ প্রান্তে যদি ক্লিক করেন, শেষ প্রান্তে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা লেয়ার বড় করতে পারবেন। সো আমি ধরে একটু লেয়ারটা বড় করলাম, এতটুকু রাখলাম, আবার পাঁচটির দিকে চলে আসলাম। এখন হচ্ছে আমি এই পিকচারটা হচ্ছে সাইজটা সিলেক্ট করব। সাইজ সিলেক্ট করার জন্য আপনি এখানে নিচে যাবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন, অ্যাসপেক্ট রেশিও একটা অপশন পাচ্ছেন। আপনি কি ক্যাটাগরির জন্য ভিডিও করতেছেন সেটা রেশিও সিলেক্ট করতে হবে। সো আমি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করলাম। যেহেতু আমি টিকটকের জন্য করতেছি, আপনি হচ্ছে এখানে টিকটকের রেশিও হচ্ছে 9:16, এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি ইউটিউবের জন্য করেন তাহলে 16:9 ইস্যু এটাতে সিলেক্ট করবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। সো আমি টিকটকের রেশিওটা সিলেক্ট করলাম। সো আমি এখানে টিকটকের রেশিও সিলেক্ট করলাম। এখন পিকচারের উপর একটু টাচ করব, লেয়ারের উপরে। লেয়ারের উপর টাচ করে এটা আমি একটু 2 আঙ্গুল দিয়ে টাচ করে এটা একটু জুম করে ফুল স্ক্রিন করে দেব। সো আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম। এখন এখানে কি করতে হবে, এখানে একটু নিচের একটা অপশন পাচ্ছেন অ্যাডজাস্ট, আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। সো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিলাম। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে হচ্ছে একটু এদিকে স্ক্রল করবেন। এখান থেকে আপনি একটা অপশন পাচ্ছেন, দেখেন বিগনেট একটা অপশন পাচ্ছেন। সো আপনি বিগনেট অপশনে ক্লিক করবেন। সো বিগনেট অপশনে ক্লিক করার পর আপনি এটা হচ্ছে ফুল করে দিবেন। সো আমি এটা ফুল করে দিলাম 50, একদম ফুল হাই করে দিবেন। করে দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আবার এখানে একটা অ্যারো অপশন পাচ্ছেন, এই অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। সো অ্যারো অপশনে ক্লিক করলাম। এখন এখানে আমার হচ্ছে কাজ শেষ। এখন আপনি এখানে কি করবেন, এখানে নিচের দিকে আসবেন, নিচের লেয়ারে দেখেন একটা অপশন পাচ্ছেন, ওভারলে একটা অপশন পাচ্ছেন, আপনি ওভারলে অপশন দিয়ে ক্লিক করবেন। সো ওভারলে অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে সরাসরি এখন হচ্ছে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর আপনি ইউটিউবে আসার পর আপনি এখানে সার্চ বার আইকনে সার্চ করবেন, স্নো ওভারলে একটা অপশন পাচ্ছেন, স্নো ওভারলে, এটা আপনি সার্চ করবেন। স্নো ওভারলে সার্চ করার পর আপনি এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন আপনার ডাউনলোড করতে হবে। এখানে অনেক ধরনের ব্ল্যাক স্ক্রিন পাচ্ছেন, এই ধরনের ব্ল্যাক স্ক্রিন যে কোনো রকম স্ক্রিন আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে ব্ল্যাক স্ক্রিন একটা ডাউনলোড করে নেব। যদি এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, বাট আপনার ইউটিউব থেকে এসে এটা ডাউনলোড করে নেবেন। সো আপনি এখন আবার ফাইনালি কি করবেন, ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর আপনি এখানে নিচে একটা অপশন পাচ্ছেন ওভারলে, ওভারলে অপশনে ক্লিক করবেন। আবারও হচ্ছে অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন। আপনি অ্যাড ওভারলে অপশনে ক্লিক করার পর আপনি এখানে ফটো এবং ভিডিওস অপশন পাচ্ছেন, আপনি ভিডিও অপশনে সিলেক্ট করবেন। সো ভিডিওতে সিলেক্ট করবেন। ভিডিওতে সিলেক্ট করার পর সো আপনি হচ্ছে এখানে ভিডিও অপশন থেকে সিলেক্ট করে যে ব্ল্যাক স্ক্রিনটা ডাউনলোড করছেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইচডি অপশনে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনি অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। সো আমি অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এখন যে ব্ল্যাক স্ক্রিনটা এখানে নিয়েছেন এটা হচ্ছে একটু 2 আঙ্গুল দিয়ে ধরে এটা রোটেট করে দিবেন। সো আমি এটা রোটেট করে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনি এখানে একটি নিচে অপশন পাচ্ছেন স্প্লাইস, প্লাস অপশনে ক্লিক করবেন। সো আপনি প্লাস অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিল্টার পাবেন। আপনি এখানে ফিল্টার যে অপশনটা আছে ফিল্টার অপশনটাতে সিলেক্ট করবেন। সো আমি ফিল্টার অপশনটাতে সিলেক্ট করব। ফিল্টার অপশনটাতে সিলেক্ট করার পর সিলেক্ট করলাম, এরপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও হচ্ছে আপনি এখানে একটু এর অপশনে সিলেক্ট করবেন। সো আমি এর অপশনে সিলেক্ট করব। এর অপশনে সিলেক্ট করার পর আবার অ্যাড ওভারলে অপশনে সিলেক্ট করবেন। অ্যাড ওভারলে অপশন সিলেক্ট করার আগে আপনি হচ্ছে আবার ইউটিউবে চলে যাবেন।
আপনি আবার ইউটিউবে এসে হচ্ছে সার্চ করবেন, সার্চ করার পর এখানে লিখবেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও। ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও আপনি সার্চ করার পর এখানে শত শত হচ্ছে আপনার ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওগুলো চলে আসবে। এখান থেকে আপনার যে গানটা পছন্দ হয়, যে লিরিক্সটা পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? সো এখান থেকে আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখন হচ্ছে আমি ফাইনালি হচ্ছে আবারও ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে আসলাম। ক্যাপকাটে আসার পর আবারও এড ওভারলে অপশনে ক্লিক করলাম। এড ওভারলে অপশনে ক্লিক করার পর আমি এখন হচ্ছে এখান থেকে লিরিক্স যেটা ডাউনলোড করে রাখছি সেটা নেব। সো এটা ক্লিক করলাম, এরপর এজড অপশনে ক্লিক করলাম, এড অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনি এর একটু টাচ করে জুম ধরে বড় করবেন। এরপর হচ্ছে আবার নিচে একটা অপশন পাচ্ছেন, এস প্লাস অপশনে ক্লিক করবেন। সো আপনি এস প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর আবারও হচ্ছে এখানে ফিল্টার অপশনটাতে ক্লিক করে দিবেন। সো আপনি হচ্ছে এখানে ফিল্টার অপশনে ক্লিক করলেন, এরপর টিক মার্ক দিয়ে দিলেন। এখন আপনি হচ্ছে একটু প্লে করে দেখেন। সো আপনি লেখাটা হচ্ছে যে কোনো জায়গায় বসাতে পারবেন। সো আমি একটু নিচের দিকে বসালাম। আমি এতটুকুর মধ্যে রাখলাম। আপনি জুম করে আরো একটু বড় করতে পারেন লেখাটা। আপনার সাইজ মতো ফ্রেমের ভিতরে রাখবেন। এরপর হচ্ছে সাইজ আপনার মনের মতো করে লেখাটা একটু বড় করে রাখবেন। ঠিক আছে? সো এরপর হচ্ছে আপনি এখানে এড অপশনে ক্লিক করবেন। এখন আমি একটু প্লে করে দেখাই। সো একটু প্লে করে দেখাচ্ছি। সো যাই হোক আমার অলরেডি এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে যাব। এখন আমার গানের লিরিক্স যতটুকু ততটুকু হচ্ছে বাকি লেয়ারগুলো রাখতে হবে। আমার গানের লিরিক্স অনুযায়ী এটা হচ্ছে গানের লিরিক্স। সেই অনুযায়ী হচ্ছে আমার উপরের লেয়ারটাও ততটুকু রাখতে হবে। এখন হচ্ছে আমি কি করব? এখানে উপরের পিক্সেল লেয়ারে ক্লিক করলাম। এরপর এখানে একটি নিচে অপশন পাচ্ছেন স্প্লিট অপশন। স্প্লিটে ক্লিক করবেন। সো আমি স্প্লিটে ক্লিক করলাম। এরপর হচ্ছে বাকি অংশটা আমি ডিলিট করে দেব। এখন হচ্ছে আমি বাকি অংশটা ধরে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে দেবো। এখন এখানে এন্ড স্ক্রিনে যে ক্যাপকাটের যে লোগোটা পাচ্ছেন এটা ডিলিট করার জন্য আবার এখানে এন্ডিং অপশনে ক্লিক করবেন। সো আমি এন্ডিং অপশনে ক্লিক করলাম, আবার ডিলিট করে দিলাম। সো এখন হচ্ছে আমার মূলত কাজ শেষ। এখন এখানে উপরে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করবেন। সো আমি এক্সপোর্ট করে নেব। সো এটা এখন ফাইনালি হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। সো আমার ফাইনালি হচ্ছে এটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ডান অপশনে ক্লিক করে দেব। এখন হচ্ছে আমি সরাসরি গ্যালারিতে গিয়ে দেখাবো যে গানটা আমি সেভ করছি সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সো আমি এখন যে গানটা সেভ করলাম সেটা হচ্ছে গ্যালারিতে চলে আসলো। সো আমি এখন যে গানটা সেভ করলাম সেই গানটা হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে গ্যালারিতে চলে আসলো। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আশা করি ক্লিয়ার, আশা করি দেখতে পারছেন। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিওগুলো করতে পারেন। প্রয়োজনে পিকচার দিয়ে, বয়ফ্রেন্ডের পিকচার দিয়ে, অথবা আপনার কোনো প্রিয় ফ্রেন্ডকে যদি গিফট দিতে চান সেক্ষেত্রে আপনি এই ধরনের রিলস স্ট্যাটাসগুলো করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ যদি না বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।